পিতা মাতার খিদমত করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করে হাত তুলে বলবা, আল্লাহ তাআলাই তো দোয়া শিখিয়ে দিয়েছেন, কি বলে দোয়া করবা? ওর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত তুলে বলবার মালিক, পিতামাতা ছোটবেলা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, বট বৃক্ষের ন্যায় সারাটা জীবন ছায়া দান করেছে আমাদের মাথার উপরে, ওই পিতামাতা চলে গিয়েছে। ও বলি, তুমি আমার পিতামাতাকেও তেমনি ভাবে ছোটবেলা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে তেমনি ভাবে লালন পালন করিও। এই পৃথিবীতে মা বাবা সন্তানের জন্য যা কুরবানি দেয় তা কখনো শ্বশুর দেয় না রে মোমেন। ওরে বান্দা, দুনিয়ার কারো পকেটে যদি হাত দাও পকেটমার হয়ে যাইবা, কারো পকেটে যদি হাত দাও অধিকার পাওয়া যাবে না, কিন্তু বাবার পকেটে হাত দিবা এটা সন্তানের জন্য কিন্তু অধিকার। আল্লাহ নবীর কাছে এক সাহাবী তার সন্তানকে নিয়ে এসে ডাক দিয়ে বলে, বৃদ্ধ বাবা সন্তানকে নিয়ে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আমার সন্তান। ও যখন ছোট ছিল তখন আমি সবল ছিলাম, ও যখন দুর্বল ছিল তখন আমি সবল ছিলাম। ওগো নবী, ও যখন হাঁটতে পারে না ওরে কাঁধে করে নিয়ে হাঁটতাম, কোলে করে নিয়ে হাঁটতাম। এখন আল্লাহ তাআলা পালা বদল করে ফেলাইছে, ওরে বানাইছে, পালা বদল করে ফেলাইছে, ওরে বানাইছে সবল, আমাকে বানাইছে দুর্বল। ওগো নবী, ওরে বানাইছে শক্তিশালী, আমাকে বানাইছে দুর্বল। ওকে বানাইছে ধনী, আমাকে বানাইছে গরিব। ও হাঁটতে পারে, আমি হাঁটতে পারি না। ওগো নবী, ও দৌড় দিতে পারে, আমি লাঠি ছাড়াও হাঁটতে পারি না। ওগো নবীজি, আল্লাহ তাআলা ওর ইনকাম সোর্স খুইলা দিয়েছে, আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী গো, ও যখন ছোট ছিল ও আমার কাছে টাকা চাইলে আমি ওকে টাকা দিতাম। ও যখন ডাক দিত আমি ওর কথা শুনতাম। কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, হাঁটতে পারি না, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এখন ওর কাছে টাকা চাইলে আমার সন্তান আমাকে টাকা দেয় না। ওগো মানে, ওগো নবীজি, ওকে ডাক দিলে কথা শুনে না, আমার কথাই শুনে না। এবার নবীজি সন্তানকে ডাক দিয়ে বলে, আনতা মালুকা লিআবিকা, ওরে সন্তান, তোর সম্পত্তি এমনকি তোর দেহের মালিক তোর বাবা, খবরদার বাবাকে অধিকার দিতে বখিলামি করিস না। এজন্য মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খিদমত এবং তার ইবাদতের কথা একই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কিনে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আমি আল্লাহ তাআলা দুটি ফয়সালা দিয়ে ফেলেছি, দুটি রায় দিয়ে ফেলেছি। পরের ফয়সালা, যেই ফয়সালার কোনো রদবদল হবে না, হেরফের হবে না। কি ফয়সালা? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফয়সালা হলো আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত, কারো গোলামি, কারো দাসত্ব করা যাবে না। দ্বিতীয় নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা ইবাদত করবা আল্লাহর। এক নাম্বার বান্দা ইবাদত করতে হবে আল্লাহর। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ইহসান করবা পিতামাতার, খেদমত করতে হবে পিতামাতার। ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার।
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। বান্দা ইবাদত করবে আল্লাহর, বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য, বান্দা হজ করবে আল্লাহর জন্য, বান্দা সিজদা দিবে আল্লাহর জন্য, বান্দা কাউকে মুহাব্বত করবে আল্লাহর জন্য, আবার বান্দা কাউকে দুশমন ভাববে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, হায়াত মওত সবকিছু নিবেদিত হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বান্দা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেয়, আল্লাহ ব্যতীত কারো কাছে যদি বান্দা মস্তক অবনত করে,